হে হাই, কি অবস্থা সব? ইতিমধ্যে চলছে শীতকাল এবং বিবাহের সিজন। আর এই বিয়ে জিনিসটাকে নিয়ে মেয়েদের মধ্যে, মেয়ে ছেলে উভয়ের মধ্যেই মানে বিভিন্ন রকমের আলাদা আলাদা কনসেপ্ট আছে। ছেলেরা যদিও বা তাদের কনসেপ্টটা চেপে রাখে, কারণ ছেলেদের ক্রাইটেরিয়া এমন কিছু বেশি না। তাদের বিয়ের জন্য ক্রাইটেরিয়া জাস্ট মেয়ে হতে হবে, জীবিত হতে হবে, জাস্ট এই দুটাই ক্রাইটেরিয়া। কিন্তু মেয়েদের ক্ষেত্রে ক্রাইটেরিয়ার পরিমাণটা অনেকটা বেশি হয়। তাই আজকে আমরা দেখবো টাইপস অফ মহিলা যারা বিবাহ জিনিসটাকে টোটালি একটা আলাদা কনসেপ্টের মধ্যে রেখেছে। বলো বাবাজি। এই তালিকায় প্রথমেই যারা আসে তারা হচ্ছে লোভী, যারা নিজের টাকাকে ভাববে নিজের এবং হাজবেন্ডের টাকাকেও ভাববে যে নিজের। বিয়ে করলে টাকা পয়সা দেখেই করা উচিত, কারণ চরিত্র মোটামুটি সবারই খারাপ থাকে। হ্যাঁ, তোমার চরিত্র খারাপ হতে পারে, বাট তুমি তোমার চরিত্র দিয়ে বাকি মেয়েদের চরিত্র নিশ্চয়ই জাজ করতে পারো না। রিক্সায় বসে কান্না করাচ্ছে বিএমডব্লিউ তে বসে কান্না করা অনেক ভালো। নাইটি পরে তুমি বিএমডব্লিউ তে চড়ার স্বপ্ন দেখছো, এই স্বপ্নগুলাই তো অনেক। এই সমস্ত নারীদেরকে বলা হয় লোভী। লোভী তো না, এদেরকে আরো একটু আধুনিক ভাষায় বললে লুভি, অত্যাধিক লুভি। আমরা ছেলেরা না পিটার ইংল্যান্ডের শার্ট পরেও না অত ফ্লেক্স করি না। এই যে অ্যাডিডাসের জ্যাকেট গাড়ির নিচে গুজে রাখি, কিন্তু তার সত্ত্বেও কখনো বিএমডব্লিউ এসব এক্সপেক্ট করি না। এগুলো বাড়াবাড়ি, অত্যাধিক বাড়াবাড়ি। হ্যাঁ, স্বপ্ন থাকতেই পারে বিএমডব্লিউ তে চড়ার, কিন্তু তুমি এনাকে দেখো, জাস্ট একবার দেখো, তোমার মনে হয় না যোগ্যতা আছে বিএমডব্লিউ তে চাপা? অবভিয়াসলি এইসব বিষয়ে যোগ্যতা দরকার পড়ে না, টাকার দরকার পড়ে, কিন্তু এর তো মনে হয় কোনোটাই নাই। গরিব হাজবেন্ডের টাকায় বিএমডব্লিউ কিনে তাদের ফুটানি দেখানোর চিন্তা ভাবনা করে, তারপর একটা নাইটি আর উন্না পরে, তার থেকে কি এক্সপেক্ট করো? সেকেন্ডে আসে সেই সমস্ত নারীরা যারা টোটালি সবকিছু ছেড়ে দিয়েছে একদম উপরওয়ালার হাতে। উপরওয়ালা কপালে যেটা লিখে রেখেছে সেইটাই হবে। হে আল্লাহ, তোমার কাছে আমি আর কিছুই চাই না, শুধু একটা ভদ্র জামাই চাই আমি। এই সমস্ত মেয়ে যারা হয় তারা যথেষ্ট পরিমাণে একদিক দিয়ে হিসাব মতো সবকিছু উপরওয়ালার হাতে ছেড়ে দিয়ে দেয়। লাইফে হাজবেন্ড ভালো পাক বা খারাপ পাক, কোনো রকমের অবজেকশন থাকবে না। এন্ড আই থিঙ্ক এই সমস্ত মেয়েদেরকে পজিটিভলি নেওয়া উচিত। এবার আসছে মেয়েদের তৃতীয় ক্যাটাগরি, যারা হচ্ছে অশিক্ষিত সুন্দর। তাহলে ব্যঞ্জন বর্ণ কয়টি? স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। এই সমস্ত মহিলাদেরকে তৈরি করার সময় উপরওয়ালা সমস্ত খরচা সৌন্দর্যের পিছনে করে দেয়, সেই জন্য বুদ্ধিতে গিয়ে একটু মানে কম্প্রোমাইজ করতে হয়। এন্ড আই থিঙ্ক অশিক্ষিতদের থেকে দূরত্ব বজায় রাখাটাই ভালো, কারণ সৌন্দর্য হচ্ছে টেম্পোরারি বাট বুদ্ধি পার্মানেন্ট। চতুর্থ ক্যাটাগরিতে যে সমস্ত মেয়েরা থাকে তাদেরকে বলা হয় আজব কোয়েশ্চেনকারী। এদের কোয়েশ্চেন গুলো হয় এমন টাইপের যার উত্তর কারোর কাছেই নেই। যেই ছেলের টাকা নেই সেই ছেলে তুমি কেন বিয়ে করতে আসবা ভাই? হ্যাঁ, তোমার তো তাহলে বিয়ে করার কোনো যোগ্যতাই নাই। প্রথমে যেটা বললো যে ছেলের টাকা নেই সেই ছেলের বিয়ে করার যোগ্যতা নেই, অবভিয়াসলি আমার মতে গভর্নমেন্টের তরফ থেকেও এটা নিয়ে কিছু একটা নিয়ম বানানো উচিত, যেখানে ক্রাইটেরিয়া রাখা হবে। রাইট টু ইকুয়ালিটির একটা ব্যবস্থা করা উচিত, যে যেই ছেলেদের টাকা এবং সৌন্দর্য দুই থাকবে তারা সুন্দর এবং টাকাওয়ালি মেয়েদেরকে বিয়ে করতে পারবে। যারা দেখতে গরিব এবং কুৎসিত ছেলে তারা গরিব এবং কুৎসিত মেয়েদেরকে বিয়ে করবে। সমাজে কোনো ডিফারেন্সিয়েটের দরকারই নাই। এই মহিলার মানে কনসেপ্ট অনুযায়ী যে যার টাকা নেই তাকে হিসাব মতো বিয়ে করা যাবে না, সে মারাক্কা। আফসোস। আর এরাও ওই লোভী ক্যাটাগরির মধ্যেই পড়ছে হিসাব মতো, মানে নিজের যোগ্যতা থাক না থাক হাজবেন্ড চাই দামি। এবার হচ্ছে পঞ্চম ক্যাটাগরি, যে ক্যাটাগরি মেয়েদেরকে বলা হয় প্রতিবাদী ভাবমূর্তি, যারা একদিক দিয়ে দেখলে আমাদের বন্ধু, যাদের হচ্ছে একদম পয়েন্ট টু পয়েন্ট লজিক ধরবে আর খিস্তি। নিজের বেলা 2 টাকা রোজগার করার অকাত নেই, আমার ছেলে হচ্ছে সরকারি চাকরিওয়ালা, মেরে না গাঁড় ভেঙে দেবো তোমার। ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারি চাকরির ছেলে ছাড়া বিয়ে করতে চায় না, আর ছেলের বাড়ির লোক পঞ্চাইলেই দোষ। ওরে আমার খানকি রে। গালিটা বাদ দাও, কিন্তু লজিক একদম 100% সঠিক। কারণ স্বাভাবিক, তুমি একটা বেসিক হিসাব লাগাও, যদি তুমি একটা গ্রামে আছো, ধরো এই আশপাশের 1-2টা গ্রামের মধ্যে একটা ছেলে ভালো লেভেলের একটা ডাক্তার হতে পেরেছে, এবং তুমি যখন তার বাড়িতে নিজের মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে যাবা, তো তুমি তাকে কিছু যদি অফার না করো, তার কাছে কি রিজন সে তোমাকে বিয়ে করবে? তাই তো, এটা তো সিম্পল হিসাব, এটা তো এমন কোনো কমপ্লিকেটেড সায়েন্স না। আর এই পঞ্চম ক্যাটাগরি যে মেয়েরা, এদেরকে তো ভাই আমার তরফ থেকে তো একদম প্রেফারেবল। আমার সাথে যদি এরকম মেয়েদের বিয়ে হয় তো লাইফ তো কাটবে একদম ঝগড়া করতে করতে, বাট এরা লজিক্যাল, শিক্ষিত, ট্যালেন্টেড, এন্ড আই অ্যাপ্রিশিয়েট দ্যাট। এরপরে আসছে 6 নম্বর টাইপের মেয়েরা, যারা হচ্ছে ফেমিনিস্ট, যারা হাউস ওয়াইফের কনসেপ্টটাকে টোটালি চেঞ্জ করে হাউস হাজবেন্ড করতে চান। হাজবেন্ডরা যেভাবে তাদের ওয়াইফদেরকে শৌখিন ভাবে বাড়িতে রাখে, এরাও স্বপ্ন দেখে যে এরা নিজেরা কাজ করে তাদের হাজবেন্ডদেরকে শৌখিন ভাবে বাড়িতে রাখবে। আমি যদি মনের মতো কাউরে পাই তাইলে তারে আমি কামাই করতে দিব না, আমি নিজের থেকেই কামাই করে তারে খাওয়াবো। ওর থেকে আমি কিছুই চাই না, খালি ভালোবাসাটাই চাই। তুই আমারে ভালোবাস, অনেক অনেক ভালোবাস। এইরকম একটা মেয়ে যদি ভাই লাইফে থাকে আর কি চাই? এইরকম একটা আইডিওলজি ওয়ালা মেয়ে, মানে ফেমিনিস্ট টাইপের, মনের মতো মানুষ পেলে তার সমস্ত খরচা ইনারা তুলবেন। এদের কনসেপ্ট খুবই ভালো। অনেকে বলে যে ভাই আপনি ফেমিনিস্ট টাইপের কেন? দেখো, আমি দুটো জিনিসকে প্রায়োরিটি দিই, একটা হচ্ছে ইকুয়ালিটি, আর দ্বিতীয়ত হচ্ছে ফেমিনিস্ট। কারণ হচ্ছে আমিও চাইছি ছেলেরা ভাই আরাম করুক, মেয়েরা যদি হাউস ওয়াইফ থাকতে পারে,
আমরা ছেলেরা হাজবেন্ড থাকতে পারবো না কেন? ফার্ম দিস না সবুজ পেপার আজকে বাস এতটাই, দেখা হচ্ছে কালকে, ততক্ষণের জন্য জয় বাংলা। কেমন দিলাম? প্রেম কি লুচ্চান্তি প্রেম চলবো? অবৈধ প্রেম চলবো? একটা পছন্দ সে বিয়া করে